হরে কৃষ্ণ, রাধে রাধে বন্ধুরা। লীলা গোপুসোনা পরিবারে তোমাদের সকলকে সুস্বাগত। সকল সাধুগুরু বৈষ্ণব ভক্তবৃন্দের চরণে আমার কোটি কোটি প্রণাম আর ছোটদের জন্য অনেক অনেক ভালোবাসা। আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। বন্ধুরা, চাতুর্মাস্য ব্রত এবং দামোদর ব্রত কি, খাদ্য তালিকায় যে বিধিনিষেধগুলো করা হয়েছে এই 4 মাসে, সেগুলো কি কি, এই দামোদর ব্রতের মাহাত্ম্যই বা কি, এই সব কিছু তত্ত্ব বিস্তারিতভাবে জানাবো। আপনারা ভিডিওটা অবশ্যই দেখুন। বর্ষাকালে 4 মাস ধরে যে ব্রত পালিত হয় তাকে চাতুর্মাস্য ব্রত এবং দামোদর ব্রত বলে। এই ব্রত শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক এই 4 মাস ধরে পালন করা হয়। ভগবান শ্রীকৃষ্ণ বিমুখ জনগণকে কৃষ্ণ ভক্তিতে জাগ্রত করার জন্য সাধু সন্ন্যাসীগণ সারা বছর এক জায়গা থেকে অন্য জায়গায় পরিভ্রমণ করতে থাকে। কিন্তু এই বর্ষার 4 মাস সাধু সন্ন্যাসীগণ কোনো ধামে অবস্থান করেন এবং ভগবানকে সন্তুষ্ট করার জন্য চাতুর্মাস্য ব্রত পালনের মাধ্যমে ভগবানকে আরাধনা করেন। অর্থাৎ বোঝা গেল চাতুর্মাস্য ব্রত বা দামোদর ব্রত পালনের উদ্দেশ্য হলো ভগবানের সন্তুষ্ট করা। এই ব্রত পালনের কিছু বিধিনিষেধ আছে, সেগুলি হলো চাতুর্মাস্যের প্রথম মাস অর্থাৎ শ্রাবণ মাসে শাক, দ্বিতীয় মাস অর্থাৎ ভাদ্র মাসে দই, তৃতীয় মাস অর্থাৎ আশ্বিন মাসে দুধ এবং চতুর্থ মাস অর্থাৎ কার্তিক মাস বা দামোদর মাসে অড়হর ডাল খাদ্য হিসাবে বর্জনীয়। চাতুর্মাস্য ব্রত পালন শুরু হয় আষাঢ় মাসের দেবশয়ন একাদশী থেকে শুরু করে কার্তিক মাসের পূর্ণিমা তিথি পর্যন্ত, অথবা শ্রাবণ, ভাদ্র, আশ্বিন এবং কার্তিক মাস, এই হলো চাতুর্মাস্য সময়কাল। চাতুর্মাস্যের চতুর্থ মাস অর্থাৎ কার্তিক মাসকে দামোদর মাস বলা হয়, কারণ এই মাসে মা যশোদা শিশুরূপ আমাদের ভগবান শ্রীকৃষ্ণকে নাম বা রজ্জুর দ্বারা বন্ধন করেছিলেন। সেই জন্যই ভগবান শ্রীকৃষ্ণের আরেকটি নাম হলো দামোদর। এই কার্তিক মাস বা দামোদর মাসে আমরা ভগবানের উদ্দেশ্যে ঘিয়ের প্রদীপ দান করি। বন্ধুরা, ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে লীলা গোপুসোনা পরিবারের সাথে থেকো, পাশে থেকো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। হরে কৃষ্ণ, রাধে রাধে।